পরের দরজায় দাঁড়িয়ে একটি ছোট ছোট সূরা 3 বার পাঠ করবেন। ঘরের দরজায় দাঁড়িয়ে ছোট ছোট একটি সূরা 3 বার আপনি পাঠ করবেন। 7 দিনের মধ্যে ওই ঘরে শুধু টাকা আসতেই থাকবে, টাকা শুধু আসতেই থাকবে, টাকা রাখার জায়গা হবে। ছোট ছোট একটি সূরা আপনি যদি 3 বার 7 দিন পাঠ করতে পারেন, 3 বার 7 দিন পাঠ করবেন, ওই ঘরে টাকা শুধু জোয়ারের মতো, নদীর স্রোতের মতো টাকা আসতেই থাকবে। এই পৃথিবীতে যত প্রাণী আছে সকল প্রাণীর রিজিকের জিম্মাদার হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই রিজিক কারো হাতে নয়। মনে করবেন না আপনার চাকরি আপনাকে খাওয়াচ্ছে, আপনার ব্যবসা আপনাকে খাওয়াচ্ছে। অনেকে বলে ছেলেটা বিদেশ আছে, যদি বিদেশ না যাইতো তাহলে খাওন পাইতাম না, খাবার পাইতাম না। এই কথা কখনো বলবেন না, এটা শিরক। ছেলে আপনাকে খাবার দিতে পারবে না, ছেলে বিদেশ না গেলেও আল্লাহ আপনাকে খাওয়াবে। আমার ভাইরা, রিজিকের জিম্মাদার হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। পৃথিবীর মানুষের আজ রিজিকের জন্য পঙ্গপালের মতো ছুটাছুটি করতেছে, পঙ্গপালের মতো। হংকং, ব্যাংকক, সিরিয়া, এরপরে আপনার সৌদি আরব, কুয়েত, কাতার, আমেরিকা, ফ্রান্স, অস্ট্রেলিয়া, জর্দান, ইটালি, এরপরে যাচ্ছে কানাডা, বিশ্বের বিভিন্ন রাষ্ট্র যাচ্ছে এই রিজিকের জন্য। আসলে আপনার রিজিক আপনাকে আল্লাহ দিবেন, চাকরি আপনাকে খাওয়ায় না, ব্যবসা আপনাকে খাওয়ায় না। আপনাকে যিনি রিজিক দিবেন তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়রা, উড়ন্ত পাখিকে যে আল্লাহ পাক রিজিক দান করে, ওই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রিজিক দিবেন। পৃথিবীর কোন মানুষ আপনাকে রিজিক দিবে না। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন রাজ্জাক, আর সমস্ত বিষয়ের উপরে একচ্ছত্র ক্ষমতার মালিক। সুবহানাল্লাহ বিহামদিহি। আমার ভাইরা, আমার বন্ধুরা, যে কথা আপনাদের খেদমতে বলতেছি, কোরআন মাজিদের সূরা হুদের 6 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ সুন্দর করে বলতেছেন, ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। ভূপৃষ্ঠের ভিতরে সন্তানশীল যত প্রাণী আছে সমস্ত প্রাণীর রিজিকের জিম্মাদার হচ্ছে আল্লাহ। স্থায়ী এবং অস্থায়ী অবস্থিতির সম্পর্ক তিনি আমার আল্লাহ জ্ঞাত আছেন। সমস্ত মাখলুককে যিনি রিজিক দান করেন তিনি হচ্ছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। রিজিকের মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, ক্ষমতার মালিক আল্লাহ। আজকে ক্ষমতায় থাকার জন্য কত চেষ্টা করতেছে, ক্ষমতায় যারা আছে দীর্ঘদিন থাকার জন্য কত চেষ্টা করতেছে, ঠিক কিনা? কত চেষ্টা করতেছে ক্ষমতায় থাকার জন্য। আল্লাহ বলে একটু অপেক্ষা করো, আমি ক্ষমতা দেই, নিরানজুরাকুম কাইফা তা'মালুন, ক্ষমতা দিয়া দেখি তোমার আমলটা কি রকম হয়। যদি আলেম ওলামাদের সাথে বেয়াদবি করে, আজকে আলেমদেরকে নির্মমভাবে রিমান্ডে নেওয়া হচ্ছে, আলেমদেরকে যেইভাবে করে অপমান করা হচ্ছে, জেল দেওয়া হচ্ছে, জরিমানা করা হচ্ছে, এর বিচার বাংলার জমিনে একদিন হবেই হবে ইনশাআল্লাহ। ক্ষমতা দেন আল্লাহ, সম্মান দেন আল্লাহ। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। নবী আপনি বলুন, ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, সম্মান দেওয়ার মালিক আল্লাহ। যাকে ইচ্ছা তিনি সম্মান দান করেন, যাকে ইচ্ছা অসম্মান করেন। সব বিষয়ে যার ক্ষমতা তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। একদা একজন গরীব সাহাবী নবীজির কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, আমার ঘরে কোনো খাবার নাই, আজকে কয়েকদিন আমার ঘরের চুলায় আগুন জ্বলে না, আমার সন্তানেরা না খেয়ে আছে নবী গো। ও নবীজি, আপনার কাছে আমি এসেছি গো নবীজি, আমাকে এমন একটা আমল দিবেন যে আমলটা করলে পরে আমার অভাব অনটন আমার আল্লাহ দূর করে দিবি। সুবহানাল্লাহ। নবী তো রহমতের নবী, দয়ার নবী,
উম্মতের কান্ডারি সচ্ছলতা যেন আমাকে ফিরাইয়া দেয় নবীজি। আপনি এমন একটা দোয়া করে দিবেন, এমন একটা আমল আপনি আমাকে দিয়ে দিবেন, এমন একটা ব্যবস্থা দিবেন যাতে এই ব্যবস্থার মাধ্যমে আমার আল্লাহ অর্থের ব্যবস্থা করে দেয়। নবীজি হলো উম্মতের কান্ডারি। কোরআনে কারীমের ভিতরে আমার আল্লাহ বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই আমি তোমাদের মধ্য হতে তোমাদের নিকটে এমন একজন রাসূল তোমাদের জন্য আমি প্রেরণ করেছি, তিনি তোমাদের কষ্ট দেখলে বিপন্ন হয়ে যায়, তার জন্য কষ্টদায়ক হয়, তোমাদের কষ্টকে তার নিজের কষ্ট বলে মনে হয়, তোমরা সুখে থাকলে তার কাছে ভালো লাগে। তোমাদের মঙ্গলকামী হলো এই নবী, মুমিনদের প্রতি এই নবী হলো অত্যন্ত দয়ালু এবং দয়ার্দ্র। আমার বন্ধুরা, আমার ভাইরা, রহমতের নবী, দয়ার নবী ওই লোকটাকে ডেকে বললেন, আমি তোমাকে একটা আমল দিব। নবী তো নিজের থেকে কোনো আমল দেন না, নবী তো নিজের থেকে কোনো কথা বলেন না, নবী তো নিজের থেকে কোনো কাজ করেন না। নবী কার কথা বলে? আল্লাহর কথা বলে। আমার ভাইরা, কোরআনে কারীমের মধ্যে বলছে আল্লাহ পাক, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা। আমার নবী নিজের থেকে নফসকে, নফসের প্রবৃত্তিকে অনুসরণ করে কোনো কথা নবী বলেন না। নবী যা বলে ওহী, নবী যা বলে আমার আল্লাহর কথা বলে। নবীর নিজের থেকে কোনো কথা আমার আল্লাহর নবী বলেন না। আমার ভাইরা, এমন একজন নবী আমরা পেয়েছি, নবীজি যা বলে আল্লাহর কথা বলে, আল্লাহ থেকে বলে, নিজের থেকে বানায়া কোনো কথা আমার নবী বলেন না। এই জন্য নবীর জীবনে কোনো ভুল নাই, নবীর জীবনে কোনো গুনাহ নাই। তারপরও তিনি উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য সূরা নসর নাজিল করে দিয়েছে, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। নবী হে, আপনার উম্মতের জন্য আপনি ক্ষমা প্রার্থনা করুন। অনেকে ভুল ব্যাখ্যা দেয় যে নবীজির ভুল ছিল, এই জন্য তিনি ইস্তেগফার করেছেন। না, এই কথা বললে ঈমান থাকবে না। নবীজি তার উম্মতের গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে। বন্ধুরা, আমার ভাইরা, আমার রহমতের নবী ওই লোকটাকে বলল, আমি তোমাকে একটা আমল শিক্ষা দিব। কি আমলটা? আমলের কথাটা একটু পরে বলতেছি। অনেকে মনে করে যে ধনী হওয়া এটা ঠিক না। অমিয়া, ধনী কি শুধু কাফির মুশরিকরা হবে, মুসলমানরা হবে না? অবশ্যই হবে। নবীর দুজন সাহাবী সবচেয়ে ধনী ছিল। একজন হচ্ছে আব্দুর রহমান ইবনে আউফ, আরেকজন হচ্ছে হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। এই দুইজন সাহাবী সবচেয়ে ধনী ছিল। নবীদের মধ্যে হযরতে সুলাইমান আলাইহিস সালাম সবচেয়ে বড় ধনী ছিল। আমার ভাইরা, বন্ধুরা, হযরতে আব্দুর রহমান ইবনে আউফ যখন ইন্তেকাল করলেন, তখন তার ওয়ারিসেরা কুড়াল দিয়া কেটে কেটে স্বর্ণকে ভাগ করে নিয়েছে। আর ওসমান গনি এত ধনী ছিল, তার এক দিনের দানের টাকা দিয়া গোটা মদিনার অভাব দূর হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, ধনী হলে মসজিদ নির্মাণ করবেন, মাদ্রাসা নির্মাণ করবেন, কবরস্থান নির্মাণ করবেন, ঈদগাহ নির্মাণ করবেন, যাকাত দিবেন, সদকা দিবেন, ফিতরা দিবেন, গরিবকে সহযোগিতা করবেন। আর টাকা না থাকলে কোত্থেকে করবেন? এই জন্য টাকা আসা, টাকা থাকা এটা ভালো, এটা আল্লাহর নিয়ামত। নিয়ামতের শুকর আদায় করতে হবে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। এ বান্দা, আমি তোমাকে যে নিয়ামত দিয়েছি, নিয়ামতের শুকর আদায় করো, নিয়ামতের নাশুকরি করিও না। শুকর আদায় করলে পরে আমি নিয়ামত বাড়ায় দিব, আর নাশুকরি করলে আমি তোমাকে কঠিন আযাব দিব, জাহান্নামের আযাব। নবীজি বলেন, ও আল্লাহর বান্দা, তোমাকে এই আমলটা আমি দিলাম, এই আমলটা তুমি করবা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ। আমি আবার বলবো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ। এই আমলটা তুমি করতে থাকো। আমার ভাইরা, পরে ঘরের দরজার সামনে দাঁড়িয়ে 3 বার সূরা ইখলাস পড়ো।
আমার বন্ধুরা, নবীজি বললেন সুবহানাল্লাহি বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ। এরপরে ঘরের দরজার সামনে দাঁড়ায় তিনবার পড়তে থাকবা এই সূরা কুল হুয়াল্লাহু আহাদ। পড়েন সবাই, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর নবী অন্যত্র হাদিসে বলেছে, যে ব্যক্তি বিসমিল্লাহ সহ সূরা ইখলাস কুল হুয়াল্লাহ তিনবার পাঠ করবে, আল্লাহ পাক তার নামায় আমলে এক খতম কোরআন খতমের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, এইভাবে করে সাহাবী যখন আমল করতে লাগলেন, 7 দিন এইভাবে যখন আমল করলেন, টাকা পয়সায় একেবারে ভরপুর হয়ে গেল। সাহাবীর মনের ভিতরে চিন্তা ছিল, আমার রাসূল যে বলেছে, রাসূলের কথা কোনোদিন মিথ্যা হতে পারে না। এখন আপনাদেরকে আমি বলবো, যদি আপনারা ঘরের দরজার সামনে দাঁড়িয়ে ছোট্ট একটি সূরা ইখলাস তিনবার আর ওই আমলটা যদি করতে পারেন, যে আমলটার কথা আমি আপনাদেরকে বললাম, সেটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ আর সূরা ইখলাস তিনবার যদি আপনি পড়তে পারেন, টাকা শুধু আসতেই থাকবে, আসতেই থাকবে। আল্লাহ সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন।